حبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد شكرا وشكرا تلاوة القرآن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة واعلموا أن الله مع المتقين وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين
দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। মুয়াজ্জিন সাহেব একটু সাউন্ড বক্সের আওয়াজটা বাড়ায় দেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের মাগরিব থেকে শুরু করে এশার নামাজ আপনারা জামাত আদায় করেছেন এবং এশার নামাজের পরে আবারও পবিত্র আশুরা উপলক্ষে এই আলোচনা শুরু হয়েছে। তো আসলে একজন মুসলমান মুমিন হিসেবে পবিত্র মুহররম মাসের এই 10ই মুহররমকে কেন্দ্র করে কিছু আলোচনা আমাদের সমাজে হওয়া প্রয়োজন, আমাদের জানা প্রয়োজন। অনেক বিষয় আমাদের জানা দরকার, কিন্তু আমাদের পড়াশোনা করে জানা হয় না, ঠিক না? সেই সময় হয় না, আবার সেই পরিবেশ হয় না। অনেক সময় কি পড়বেন কি পড়বেন না তাও অনেক সময় বুঝতে কষ্ট হয়। তো এই কারণে কিছু দিনই আলোচনা হলে এর মাধ্যমে এই সমস্ত মৌলিক বিষয়গুলো আমাদের জানা হয়। তো আলহামদুলিল্লাহ, আপনারা যারা মসজিদ কমিটি সভাপতি, সেক্রেটারি সহ কমিটির অন্যান্য যারা আছেন, এলাকাবাসী যারা আছেন, ওলামায়ে কেরাম যারা আছেন, আমি আপনাদের সকলের কাছে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি যে পবিত্র আশুরাকে কেন্দ্র করে আপনারা আজকের এই দিনে আলোচনার আয়োজন করেছেন। আল্লাহ তাআলা আজকের এই আলোচনার মাধ্যমে যে মৌলিক বিষয়গুলো আমাদের জানার আগ্রহ, সেগুলো আমরা জানতে পারি, সেই তৌফিক আল্লাহ নসিব করুন। সকলে বলি আমিন। বর্তমান সময় মানুষ দিনই কাজে সময় দিতে চায় না। আপনারা অনেক সময় খেয়াল করবেন, জুমার দিনে অনেক ভাইয়েরা উচিত ছিল জুমার আজানের আগেই তারা আল্লাহর ঘরে চলে আসবে, কিন্তু আজান হয়ে যায়, নামাজ শুরু হয়, তারপরও অনেকে আসতে চায় না। তো এই পরিবেশ পরিস্থিতির মধ্যেও আপনারা যারা আলোচনা শোনার জন্য এসেছেন, এবং আমার মনে হয় মাগরিব থেকেই আলোচনা শুরু হয়েছে, আপনাদের মুয়াজ্জিন সাহেব আলোচনা করেছেন, ইমাম সাহেব আলোচনা করেছেন। যদিও আমি 9:10 আপনাদের এখানে আসার কথা, আমি একটু আপনাদের ইমাম সাহেব তো আমার শ্রেণীর ছাত্র, একটু রাগ করেছি যে তোমরা সময় ঠিক রাখতে পারো না কেন। মুয়াজ্জিন সাহেবের সাথে একটু রাগ করেছি, কারণ 9টায় আমাকে রূপাতলী আমার বাসার সাথে, তুরাল পাম্পের সাথে আমার বাসা থাকতে বলা হয়েছে। আমি 9টায় দাঁড়িয়েছিলাম, পুরো 9টায় নামাজ। তো ঠিক 9টায় থেকে আমি অপেক্ষা করছি, বারবার ফোন দিচ্ছি, হয়তো আপনাদের নামাজ একটু বিলম্ব হয়েছে। ইমাম সাহেব বলতেছেন মুয়াজ্জিন সাহেবকে পাঠিয়েছি, তার নাম্বারও নেই। যাই হোক, আমি কথাটা কেন বললাম এই কারণে যে আমি একটু সময় মেনটেন করার মানুষ। আপনারা এখানে অনেক মুরব্বী আছেন, আমার চেয়ে অনেক বেশি বয়স, আমার বয়স 45 থেকে 6, এর বেশি হবে না। তো এই বয়সে আল্লাহ তাআলা আমাকে কামিল মাদ্রাসার প্রিন্সিপাল বানিয়েছেন। আমি সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই থেকে আল্লাহ অনেক দেশ আমাকে ঘোরার সুযোগ দিয়েছেন। 17 বছর কুঠিয়া বাইতুল আমান জামে মসজিদে নামাজ পড়াচ্ছি, তখন আমি একদম নবীন ছিলাম, বয়স একদম কম, এখন থেকে 17 বছর আগে। তো সব মিলে এই পর্যন্ত আসার পিছনে যতগুলো আমার কারণ, এর মধ্যে একটি হলো আমি খুব সময় মেনটেন করে চলি। আপনারা যেন আমাকে ভুল না বুঝেন, হুজুর বিলম্ব করেছে কেন, এই প্রশ্নের জবাবটা আমি আপনাদেরকে দিয়ে দিলাম। আর আমাদের ইমাম সাহেব যদিও আমার সিনিয়র ছাত্র, তারপরও আপনাদের সময়কে ইমাম একটু রাগ করেছি। মুয়াজ্জিন সাহেব যদিও আপনাদেরই মানুষ, তারপরও একটু রাগ করেছি। আমি তাদের কাছে আন্তরিক ক্ষমা চেয়ে নিচ্ছি, আসলে রাগ না হওয়াটাই ভালো। তারপরও আমি সময় মেনটেনের জন্য, কারণ আপনারা ভুল বুঝতে পারেন যে হুজুর বিলম্ব করে আসছে কেন। আর সর্বোপরি বাহিরের অবস্থাটাও তো ভালো না, আপনারা দেখতে পাচ্ছেন। বিশ্ববিদ্যালয় এলাকা তো পটুয়াখালী, আমার বাসার পাশেই তো সব বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে, স্টাফরা থাকে, ওখান থেকে বের হওয়া একটু সময় সাপেক্ষ।
তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা নাসির কমিটি অবশ্যই ইমাম সাহেব আপনাদেরকে আমার কথা বলেছেন, এই জন্যই হয়তো আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, ঠিক না? আর না হয়তো আপনারা আমাকে চিনতেন না। আমি আপনাদের এখানে আলোচনা করতে কখনো আসি নাই। বেশি কাছের মানুষ, কাছে দেখা হয় কম। 64 জেলায় প্রোগ্রাম করেছি, কিন্তু আপনাদের এখানে আসা হয় নাই। হয়তো বা আমার স্নেহের ইমাম সাহেবের কারণে আপনারা এখানে আমাকে দাওয়াত দিয়েছেন। তো আমি কয়টা পর্যন্ত আলোচনা করলে আপনাদের শিডিউলটা একটু বললে ভালো হয়, আমি আলোচনাটা ওইভাবে করে নেব। আমি এখন থেকে মূল আলোচনা শুরু করব, আপনারা যে সময় দিবেন। আলহামদুলিল্লাহ, অত্যন্ত খুশি হলাম, মাশাআল্লাহ। তো হ্যাঁ, আমরা 10:30টার উপরে আর যাওয়া মনে হয় ঠিক হবে না। ইনশাআল্লাহ ঠিক আছে, 10:30টার মধ্যে আলোচনা শেষ করব। যেহেতু আজকের আমাদের মূল আলোচনার টপিক হলো মুহররম, এবং মুহররম মানে হলো আশুরা। এই মুহররমের তাৎপর্য, আশুরার তাৎপর্যের বিষয় নিয়ে আমরা কথা বলবো তিনটা ভাগে। নাম্বার 1 হলো, খুব খেয়াল করতে হবে, 1 নাম্বার আমরা কথা বলবো মুহররমের ব্যাপারে এবং আশুরার ব্যাপারে কোরআন এবং সুন্নাহ থেকে আমরা কি পাচ্ছি অথবা কি পেয়েছি সেই বিষয়গুলো আমরা বলবো। দ্বিতীয় বিষয়ে বলবো আমরা ঐতিহাসিক যে প্রেক্ষাপট রয়েছে সেই কথা একটু আলোচনা করব। 3 নম্বরে আমরা এই সব আলোচনা থেকে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, ঠিক আছে? এই 3টি বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত কথা বলবো ইনশাআল্লাহ। বেশি ঠান্ডা না লাগলে একটা ফ্যান প্রয়োজনে বন্ধ করে দেন, না এসি চলবে। একটা ফ্যান বন্ধ করে ওখান থেকে 3টে ফ্যান লাগবে না, আওয়াজ কম হবে। একটা ফ্যান বন্ধ করে, হ্যাঁ বেশি ফ্যান লাগবে না, কারণ মোটামুটি ঠান্ডা আছে তো, এসি তো চলতেছে। হ্যাঁ অফ করে দেন, একটা চলবে। অনেকের আছে আবার একটু ঠান্ডা লাগে, দরকার বেশি, ঠিক আছে? তো সম্মানিত ভাইরা, একটু খেয়াল করে শুনতে হবে, অল্প সময় আমরা অনেক কথা বলবো ইনশাআল্লাহ। আমি কোরআনে কারিমের একটি আয়াত তেলাওয়াত করেছি, আমি আর কোনো ভূমিকে কথা না বলে মূল আলোচনায় চলে গেলাম। সূরা তাওবার 36 নম্বর আয়াত। সূরা তাওবার 36 নম্বর আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। মূলত এই আয়াতে কারণে তেলাওয়াত করেছি যে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা এই যে আমরা হিজরি সাল শুরু করলাম 1446, আজকের 11 তারিখ মুহররমের, এবং হিজরি সাল অথবা আরবি বছর অথবা চান্দ্র বছর, আমরা যেটাই বলি, প্রথম মাস হলো মুহররম মাস, ঠিক না? আমাদের সমাজে অনেকেই জানেন না, অনেকের এ বিষয়ে পড়াশোনা গবেষণাও থাকে না, তারা জানেই না যে যত পৃথিবীতে ইংরেজি সাল বলি, বাংলা বলি, অন্যান্য যা আছে পৃথিবী, এই সবার আগে আল্লাহ তাআলা শুরু করেছেন এই মাসের হিসাব। যেমন প্রথম মাস মুহররম, তারপর সফর, তারপর রবিউল আউয়াল, এটি আল্লাহ তাআলা সেদিন শুরু করেছেন। আল্লাহ বলছেন ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন আল্লাহ তাআলা আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এই আরবি বছর, আরবি সাল, এই যে বছরে মাস হবে 12টি, এটি আমরা কারো কাছ থেকে ধার করে আনি নেই, বরং পৃথিবীর সূচনা লগ্ন থেকে। সূরা তাওবার ভিতরে আল্লাহ তাআলা বলেন 36 নম্বর আয়াতে, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। শাহরুন মানে হলো মাস, এর বহুবচন হলো শুহুর। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ তাআলার বিধানে, আল্লাহ তাআলার কাছে বছরে মাস হলো 12 শাহরান, 12টি। কয়টি? 12টি। এখন এই যে আল্লাহর বিধান 12টি মাস, আল্লাহ বলছেন
ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি 12টি মাসের বিধান সেদিন থেকে চালু করেছি যেদিন সামাওয়াত মানে হলো আসমান সমূহ আর আরদুন মানে হলো জমিন। সেদিন থেকে খুব খেয়াল করে শুনবেন, যেদিন থেকে আসমান সমূহ এবং জমিন আল্লাহ সৃষ্টি করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মিনহা আরবাতুল হুরুম যালিকা আদ-দীনুল কাইয়্যিম। আল্লাহ বলছেন সময়ের মধ্যে 4টি মাস, কয়টি? এর মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস। নিষিদ্ধ মাস বলা হয়েছে, সম্মানিত মাস বলা হয়েছে। এর মানে হলো এই মাসগুলো আল্লাহর কাছে বড়ই দামি। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে বছরে মাস হবে 12টি, সেই গণনা আমি আল্লাহ শুরু করেছি আসমান জমিনের সৃষ্টি থেকে। এই 12টি মাসের মধ্যে 4টি মাস হলো অধিক সম্মানিত। এবার এই 4টি মাসের নাম আল্লাহ কোরআনে বলে দেয়। তাহলে আমাদের কাজ কি? কোরআন থেকে যে বিষয়গুলো পাবো, আলহামদুলিল্লাহ। যখনই কোরআন থেকে আমরা পাবো না, আমরা চলে যাব কোথায়? হাদিসের দিকে। এবার বুখারী শরীফের মধ্যে এসেছে এই 4টি মাস হলো জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। 3টি হলো ধারাবাহিক, আরেকটি হলো রজব। এই 4টি মাস, ঠিক আছে? একটু প্রেক্ষাপট আমি বলছি। তো এই 4টি সম্মানিত মাসের মধ্যে নিষিদ্ধ মাস কেন বলা হয়েছে? এটা একদম জাহিলি যুগ থেকে শুরু করে, তারও আগে থেকে শুরু করে এই মাসগুলো তো যুদ্ধ বিগ্রহ করা বৈধ ছিল না, এটা হারাম ছিল, এটা আল্লাহর বিধান ছিল, তারাও ফলো করত। এর মধ্যে একজন ওখানে থাকে, বাচ্চারা তো আলোচনা বুঝবে না, ওরা যারা দৌড়দৌড়ি করে বাইরে থাকবে, যারা বসবে একটু নিয়ন্ত্রণ করবেন আপনারা। বসো বাবা, বসো। আর না বসলে উপরে উঠে এসে মধ্যে না বসানি ভালো। তো এই 4টি মাসের মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ সম্মানিত মাস হলো মুহররম মাস, যেটা আমাদের খেয়াল করেন। তাহলে যেহেতু এই মাসটা আরবি বছরের প্রথম মাস, হিজরি সালের প্রথম মাস, আমরা একটু প্রেক্ষাপট বললাম। এখন এই যে হিজরি সাল শুরু হলো কখন থেকে? শুরু হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় এই হিজরি সালের প্রবর্তন হয়েছে। সাহাবায়ে কেরাম বিভিন্ন জায়গা থেকে চিঠি লিখেছেন হযরত ওমরের কাছে, আমিরুল মুমিনিন, আপনি যখন কোনো ফরমান জারি করেন সেখানে তারিখ থাকে না, সন থাকে না, এগুলো বাস্তবায়ন করতে আমাদের কষ্ট হয়। একটি তারিখ যদি থাকে চিঠির উপরে, তখন তো আর মোবাইল ছিল না, ঠিক না? তো এইটা আগের চিঠি না পরের চিঠি বুঝতে সুবিধা হবে, একটি সনের প্রবর্তন করলে ভালো হয়। অনেক প্রস্তাব এসছে, কেউ বলছে রোমানদের কাছ থেকে আমরা গ্রহণ করব, কেউ বলছে পার্সিয়ানদের কাছ থেকে আমরা গ্রহণ করব। সাহাবায়ে কেরাম বললেন যে না, আমরা কারো কাছ থেকে ধার করে নিয়ে আসার প্রয়োজন নেই, বরং আমরা আমাদের একটি স্বকীয়তা বজায় রেখে একটি সাল আমরা প্রবর্তন করতে চাই। কেউ প্রস্তাব করলেন, সাহাবীদের ভিতরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মতামত চেয়েছেন, আপনাদের মতো সাহাবায়ে কেরাম বসা ছিলেন, মতামত চাইলেন। তো একাধিক সাহাবী তারা কিন্তু বলেছিলেন যে আল্লাহর রাসূলের জন্মকে কেন্দ্র করে, মিলাদকে কেন্দ্র করে যদি একটি সাল পরিবর্তন করা হয় সেটা অনেক সুন্দর হবে। কেউ বলেছেন না, আল্লাহর রাসূলের ওফাতকে কেন্দ্র করে, তার ইন্তেকালকে কেন্দ্র করে একটি সাল পরিবর্তন করলে সেটি সুন্দর হবে। কেউ বলেছেন যে না, রাসূল যেই বয়সে নবুয়তি পেয়েছেন, কত বছর বয়সে? 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। অনেক সাহাবায়ে কেরাম বললেন যে এই নবুয়তকে কেন্দ্র করে যদি একটি নতুন বছর আমরা গণনা শুরু করে দেই, এটা অনেক সুন্দর হবে। তবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত একজন জ্ঞানী এবং বিচক্ষণ ব্যক্তি ছিলেন, সাহাবী ছিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না। আমিরুল মুমিনিন ওমরের কাছে বললেন, শুনেন, বিশ্বনবী যেদিন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছেন,
ওই হিজরতের সময়টা পৃথিবীর মুসলমানদের জন্য বড়ই গুরুত্বপূর্ণ ছিল। আমার নবীর জীবনে সবচাইতে টার্নিং পয়েন্ট ছিল হিজরত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমিরুল মুমিনিন, আমার মনে হয় যদি বিশ্ব নবীর হিজরতকে কেন্দ্র করে একটি সাল আমরা প্রবর্তন করি, যার নাম হবে হিজরি সাল, এটাই মুসলমানদের জন্য বড়ই কল্যাণকর হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শুনে যাচাই বাছাই করে দেখলেন যে না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যে প্রস্তাব দিয়েছেন এটাই সবচেয়ে উত্তম প্রস্তাব। তখন থেকে শুরু হলো হিজরি সাল। সেই গুনে 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 এখন 1446 বছর আলহামদুলিল্লাহ আমরা উপনীত হলাম। কিন্তু দুঃখের বিষয় হলো যে এই হিজরি সালের সাথে, আরবি বছরের সাথে, চান্দ্র বছরের সাথে, ধর্মীয় এই সমস্ত দিবসের সাথে আমাদের ঈমানের সম্পর্ক রয়েছে, ইবাদতের সম্পর্ক রয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো আমরা অনেক মুসলমান এই হিসাবটা রাখি না, ঠিক না? কখন হিজরি সাল শুরু হয়, কখন শেষ হয়, এই হিসাব আমাদের কাছে নেই। শুধুমাত্র রমাদান মাস আসলে রমজান মাসের হিসাবটা আমাদের কাছে কম বেশি থাকে। আমরা বুঝতে পারি যে হ্যাঁ রমজান মাস শুরু হয়েছে, এছাড়া অন্যান্য সময়গুলো মাসগুলো হিসাব কিন্তু আমরা রাখি না। আজকের আমরা এই আশুরার আলোচনা থেকে আমরা একটা শপথ নেই যে ইনশাআল্লাহ আমরা দ্বীনের স্বার্থে, আমরা ইসলামের স্বার্থে আমরা আরবি বছরের, আরবি মাসের হিসাব এবং ধর্মীয় যে দিবসগুলো আছে, এই যে আজকে আপনারা 10ই মুহররমকে কেন্দ্র করে, 10 মানে হলো আশের মানে হলো 10 অথবা আশারা, সেখান থেকে ইয়ৌমে আশুরা 10তম দিন। তাহলে এই দিনটার ব্যাপারে এত আলোচনা, হাদিসের ভিতরে এত ব্যাপক আলোচনা, এর পিছনে একটা কারণ অবশ্যই আছে। তাহলে আসুন আমরা বছরের মাস হবে 12টি, এটি আল্লাহর বিধান। এটা আমরা জেনেছি সূরা তাওবার 36 নম্বর আয়াত থেকে। এরপরে আমরা আরো জেনেছি সূরা তাওবার আয়াত থেকে যে বছরের মধ্যে 4টি সম্মানিত মাস আছে, এর মধ্যে অন্যতম একটি হলো মুহররম মাস, ঠিক আছে? এরপরে আমরা জেনেছি যে এই 4টি মাসের মধ্যে উল্লেখযোগ্য যে মুহররম মাস, এই মুহররমের 10ই মুহররমকে আশুরা বলা হয়। 10ই মুহররমকে কি বলা হয়? আশুরা বলা হয়। এবার সরাসরি আশুরার ব্যাপারে কোরআন থেকে রেফারেন্স আমরা পাবো না, তবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো, যেগুলোকে আমরা হাদিস বলছি, বুখারী শরীফের বর্ণনায় লম্বা যে হাদিসখানা এসেছে, আমরা দেখব যে হাদিস থেকে এই আশুরা সম্পর্কে রাসূল কি আমল আমাদেরকে শেখাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন, গিয়ে দেখতে পাচ্ছেন মদিনায় যারা ইহুদি ছিলেন তারা সিয়াম পালন করছেন। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদা আল-ইয়াহুদা সিয়ামান ইয়াওম আশুরা। রাসূল কে দেখছেন মদিনার ইহুদিরা তারা 10ই মুহররম কি করছেন? সিয়াম পালন করছেন। আল্লাহর হাবিব জিজ্ঞেস করলেন, মা হাদা ইয়াউমুল্লাযী তাসুমুনাহু, এই তোমরা যে এই 10ই মুহররম সিয়াম পালন করছো, রোজা রাখছো, এর যে কারণটা কি? এই দিবসটা কি দিবস? মদিনার ইহুদিরা জানায় দিল, হাদা ইয়াউমুন আযীম আনজাল্লাহু ফীহি মূসা আলাইহিস সালাম ওয়া কওমাহু ওয়া গররাবা ফিরআউনা ওয়া কওমাহু ফাসালাহু মূসা শুকরান ফানাহনু নাসুমুহু। মদিনার ইহুদিরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই যে 10ই মুহররম, এই দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। সুবহানাল্লাহ। রাসূল বললেন, কেন? বিশ্বনবী ভালোই জানতেন, কারণ তিনি নিজেও যখন মক্কায় ছিলেন আশুরার সিয়াম তিনি নিজেও পালন করেছেন। আর বিশ্বনবী এটাও জানতেন রমাদান মাসের রোজা দিন পর্যন্ত ফরজ ছিল না, এই আশুরার রোজাই মুসলমান মুমিনদের উপরে ফরজ ছিল, ঠিক কিনা? তারপর নবী আমার জিজ্ঞাসা করলেন, কেন তোমরা এই দিবসের সিয়াম পালন করছো? এবার মদিনার ইহুদিরা বললেন,
فيه أنجى الله موسى عليه السلام قومه وغرق فرعون وقومه ইহুদিরা জানাইলেন ইয়া রাসূলুল্লাহ এই 10ই মুহররম তারিখে আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মূসা আলাইহিস সালাম এবং যারা তার অনুসারী ছিল ঈমানদার যারা ছিল মানে ইসরাইলের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ফিরআউনের অত্যাচার থেকে মুক্তি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাবের মধ্যে এসেছে 40 বছর পর্যন্ত আল্লাহর কাছে পয়গম্বর মূসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন, আয় আল্লাহ ফিরআউনের অত্যাচার থেকে নির্যাতন থেকে জুলুম থেকে আমাদের বাঁচাও। 40 বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। এবার ইহুদিরা বললেন, ও নবী গো, যেহেতু এই দিবসে আল্লাহ তাআলা আমাদের পয়গম্বর, ইহুদিরা পয়গম্বর মূসাকে শুধু নবী মানত, এইজন্য তারা বলছেন এই দিনে পয়গম্বর মূসাকে আল্লাহ নাজাত দিয়েছেন, তার অনুসারীদেরকে আল্লাহ নাজাত দিয়েছেন। অপরদিকে ওয়াগাররাক ফিরআউন ওয়া কওমাহু, এবং ফিরআউন সহ যারা অনুসারী ছিল ওই কাফেরদেরকে নীল নদের মধ্যে ডুবাই দিয়েছে। এই কারণে ফাসামাহু মূসা শুকরান, ইহুদিরা বললেন যে এই যে আল্লাহ ফিরআউনের অত্যাচার থেকে পয়গম্বর মূসাকে পরিত্রাণ দিয়েছেন, নাজাত দিয়েছেন, এটা কি আনন্দের বিষয় নয়? কথা বলেন, আনন্দের বিষয়। তো আনন্দের বহিঃপ্রকাশ কেমন করে করলেন? এবার হাদিস থেকে একটা আমল মাথার মধ্যে রাখেন। পয়গম্বর মূসা খুশি হয়ে তিনি তো গান বাদ্য করলেন না, তিনি কনসার্ট করলেন না, তিনি সাদে আমাদের ইয়ং জেনারেশন যারা ডিজে পার্টি করে পয়গম্বর মূসা আলাইহিস সালাম তো আর ডিজে পার্টি করলেন না। তিনি কি করলেন? আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন, তিনি সিয়াম পালন করলেন, রোজা রাখলেন। সুবহানাল্লাহ বলেন না? তাহলে একটি আমল এখান থেকে আমরা গ্রহণ করি যে আমরা যখনই কোনো শুকরিয়া আমরা আদায় করব, আলহামদুলিল্লাহ আমরা বলছি এটা আল্লাহর শুকরিয়া, ঠিক না? আমরা যে কোনো কাজে আল্লাহর উপরে খুশি, এটাও শুকরিয়া। তবে আল্লাহর শুকরিয়ার সবচেয়ে অন্যতম একটি বহিঃপ্রকাশ এক্সপ্রেশন হলো আপনি সিয়াম পালন করবেন, আপনি নফল নামাজ করবেন, আপনি সিজদায় রুকুয়ে করবেন যে আল্লাহ আমার একটা ভালো চাকরি হয়েছে, আমি ব্যবসায় সফল হয়েছি, আমার ছেলেটার জন্য একটি ভালো চাকরি হয়েছে, আমার মেয়েটা একটা ভালো জায়গায় বিবাহ দিয়েছি, এভাবে আমার বাচ্চাটার ভালো রেজাল্ট হয়েছে, আমাদের অনেক ভালো সংবাদ আসে না? তখন আমরা অপসংস্কৃতি, পাশ্চাত্য সভ্যতা, ওয়েস্টার্ন কালচার যেটাকে আমরা বলি, ওয়েস্টার্ন সিভিলাইজেশন যেটাকে আমরা বলি, ওদের মতো আমরা বেল্লাপনা, বেহায়াপনা, নগ্নতার মাধ্যমে আনন্দের বহিঃপ্রকাশ না করে একজন মুসলমান তার কথা, তার হাসি, তার কান্না, তার চলা, তার ঘুমানো, তার খাবার, তার টয়লেট, তার সব হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন ঠিক সেভাবে। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, ভাইরা আমার, এইজন্য পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলেন আর 10ই মুহররম সিয়াম পালন করলেন। আল্লাহ রাসূল বলেন, ও মদিনার ইহুদিরা, তোমরা কি জানো না, ফানাহনু আহাক্কু ওয়া আওলা বিমূসা মিনকুম, আমরা যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং যারা আমার উম্মত, আমরা পয়গম্বর মূসার সাথে আমাদের গভীর সম্পর্ক রয়েছে। তোমরা মনে করছো পয়গম্বর মূসা তোমাদেরই নবী, আসলে তোমাদের ধারণা ঠিক নয়। আমরা এই জন্য যারা সত্যিকার মুসলমান মুমিন, আমরা সব নবীদের প্রতি ঈমান রাখি কিনা? কথা বলেন। আমরা আমাদের নবীকে নবী মানি। আল্লাহ বলেছেন আমাদের নবী হলেন সেরা নবী, খাতামুন নবিয়্যিন, আমাদের নবী হলেন শেষ নবী, এরপরে আর কোন নবী আসবে না। তবে আমরা সব নবী রাসূলদের প্রতি ঈমান রাখি, কারণ যদি কেউ সব নবীদের প্রতি ঈমান না রাখে, রাসূলদের প্রতি বিশ্বাস না রাখে, সে কখনোই মুসলমান মুমিন দাবি করতে পারে না, ঠিক না? এজন্য আমরা বলি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। ঠিক না? আমরা বলি আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি, যত পয়গম্বর তুমি জমিনের মধ্যে পাঠাইছো সব পয়গম্বরদেরকে আমরা পয়গম্বর হিসেবে মানি। ঠিক না? কিন্তু যারা ইহুদি যারা অন্য পয়গম্বরদেরকে পয়গম্বর মানে না, যেমন ইহুদিরা মুসাকে পয়গম্বর হিসেবে মানে, খ্রিস্টানরা শুধু ঈসা আলাইহিস সালামকে পয়গম্বর মানে। আল্লাহ রাসূল বললেন শোনো, আমরা পয়গম্বর মুসার আর অনেক কাছের মানুষ। ফাসামাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আমারা বিসিয়ামিহি। আল্লাহ রাসূল 10ই মুহররম নিজেও সিয়াম পালন করলেন আর সাহাবায়ে কেরামদের সিয়াম পালন করার নির্দেশ দিলেন। সুবহানাল্লাহ। এবার সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা। আল্লাহ রাসূল বলেছেন শোনো আমার উম্মত, শোনো আমার সাহাবীরা, ইহুদি খ্রিস্টান যা করবে, অমুসলিমরা যা করবে, একজন মুসলমান মুমিন সেটা কখনোই করবে না। একজন অমুসলিম যেই নগ্ন পোশাক পরিধান করবে, একজন মুসলমান মুমিন সেই নগ্ন পোশাক কখনো পরিধান করবে না। কারণ একজন মুসলমান জানে তার নাভির উপর থেকে শুরু করে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা এটা ফরজ পুরুষের জন্য। কার জন্য? পুরুষের জন্য এটা ফরজ। এজন্য সে ফরজ তরক করবে না, সে এমন পোশাক পরবে না যেই পোশাক পরলে ইসলামের খেলাফ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি বলেছেন ইহুদি এবং খ্রিস্টানদের খেলাফ করতে হবে, ওরা যেই কাজগুলো করবে আমরা সেই কাজগুলো করব না। তাহলে ওরাও 10ই মুহররম সিয়াম পালন করছে আর আমরাও 10ই মুহররম সিয়াম পালন করছি, ও নবী গো ওদের সাথে তাহলে আমাদের তো মিলে যায়। কথা বুঝেন নাই? আল্লাহ রাসূল যখন 10ই মুহররম সিয়াম পালন শুরু করলেন, সাহাবায়ে কেরামকে বললেন, তখন ইহুদিরা বললেন, তখন সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ ওরাও 10 তারিখ রোজা রাখে একদিন, আমরাও রাখি 10ই মুহররম, তাহলে তাদের সাথে আমাদের সামঞ্জস্য হয়ে গেল, মিলে গেল। অথচ আপনি বলেছেন যে না, ইহুদি খ্রিস্টানরা যা করবে, অমুসলিমরা যেটা করবে সেটা কোনো মুসলমান, সেটা কোনো মুমিন করতে পারবে না। এটাকে বলে তাহাজিব তামাদ্দুন। আমাদের মুসলমানদের একটি স্বকীয়তা আছে, প্রতিটি বিষয়ে রাসূলের একটি সমাধান আছে। ইসলাম তো আমরা রাসূলের মাধ্যমে পেয়েছি, সরাসরি জিবরাইল আমিন আমাদের কাছে কোরআন নিয়ে হাজির হয় নাই, আল্লাহর হাবিবের কাছে এসেছে, আল্লাহর হাবিবের মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। আর রাসূলের প্রতিটি কথার বাস্তব একদম হুবহু যারা ইমপ্লিমেন্ট করেছেন, বাস্তবায়ন করেছেন, প্রয়োগ করেছেন, তারা কারা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন। নবীর সাহাবীরা তাদের কাজই ছিল বিশ্বনবী যখন যেই কথাটি যেভাবে বলেছেন তাদের কাজ ছিল সেটি সাথে সাথে বাস্তবায়ন করা। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল বললেন লাইন বাকিতু ইলা কাবিল লা আসুমান্না তাসিআ। আল্লাহ রাসূল বললেন শোনো আমার সাহাবীরা, তোমরা একটি চমৎকার কথা বলেছো, যেহেতু ইহুদিরা 10ই মুহররম মাসের 10 তারিখে একদিন সিয়াম পালন করে রোজা রাখে, আমরা আর একদিন রাখবো না। আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচায় রাখে তাহলে আগামী বছর থেকে লাইন বাকিতু ইলা কাবিল, যদি সামনের বছর আগামী বছর আমি বেঁচে থাকি, লা আসুমান্না তাসিআ, অবশ্য অবশ্য দুইবার তাকিদ করেছেন, তাসে মানে হলো 9, তাসে মানে কত? 9। আল্লাহ হাবিব বললেন তাহলে অবশ্যই আমি মুহররম মাসের 9 তারিখে রোজা রাখবো, মানে হলো 9 এবং 10। 10 তারিখ তো আছি, সাথে 9 তারিখও রাখবো, তাহলে দুইটা রোজা হয়ে যাবে। আর অমুসলিমদের সাথে, ইহুদিদের সাথে আমাদের আর মিলে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কিন্তু এই কথা ঘোষণা করে রাসূল আর পরবর্তী বছর বেঁচে ছিলেন না। যেহেতু রাসূলের জামান থেকে বের হয়ে গেছে, এজন্য উলামায়ে কেরাম বলছেন, ইসলামিক স্কলাররা তারা বলছেন যে সবচেয়ে উত্তম হলো 9 এবং 10 মুহররমের এই দুই দিন সিয়াম পালন করা।
তবে অন্য একটি বর্ণনা এসেছে যদি কেউ 9 তারিখ সিয়াম পালন করতে না পারে, নিঃসন্দেহে নফল রোজা কিন্তু অনেক বেশি সওয়াব, অনেক বেশি সওয়াব। কারণ রাসূল বলেছেন আফদালুস সিয়ামে বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রাসূল বলেছেন রমজান মাসের রোজা হলো ফরজ, ঠিক আছে? ফরজের সাথে কারো তুলনা নেই, হবে তুলনা নেই। তবে আল্লাহ রাসূল বলেছেন রমাদান মাসের রোজার পরে সবচেয়ে দামি হলো এই মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ, আশুরা রোজা। তো এইজন্য অনেক ওলামায়ে কেরাম বলছেন যদি কেউ 9 এবং 10 না পারে, 10 এবং 11 এই দুই দিন কি করবে? তারা সিয়াম পালন করবে। তার উত্তম হলো 9 এবং 10। সম্মানিত হাজিরিন, এবার আমরা যেই বিষয়টি আপনারা শোনার জন্য অপেক্ষা করছেন, হয়তো বা মনে মনে অনেকে বলছেন যে হুজুরের কাছে কি শুনতে চাই, হুজুর কি বলে। এই কথাগুলো তো আমাদের ইমাম সাহেব হুজুরও বলেছেন, সবাই বলতেছেন, দীর্ঘদিন থেকে আলোচনা হচ্ছে, যা শুনতে চাই দাওয়াতিয়া বক্তার নাম তা তো শোনায় না। এবার আসেন আসল পয়েন্টে। রাসূলের, আমার নবীর ইন্তেকালের 50 বছর পরে, কত বছর? 50 বছর পরে হিজরি 61 সালে 10ই মুহররম ইরাকে কারবালা প্রান্তরে ফোরাত নদীর তীরে, ফোরাত নদীর তীরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে গেলে সপরিবারে শাহাদাত বরণ করেছেন। তো এখন এটা আপনাদের এভাবে কেন বললাম যে আমরা অনেক সময় মনে করি যে আশুরা মানেই কারবালা, আশুরা মানেই কি কারবালা। আশুরা মানেই কারবালা নয়। আশুরার দিনে, কারণ আল্লাহ রাসূল আশুরার ব্যাপারে হাদিস আসছে, রাসূলের সময় সে মক্কায় থাকতে রাসূল আশুরার সিয়াম পালন করেছেন। আর পয়গম্বর মুসা আলাইহিস সালাম কত শত বছর আগে সিয়াম পালন করেছেন। তাহলে বোঝা যায় আশুরার ইতিহাসটা অনেক 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 প্রাচীন, ঠিক না? আমার কথার সাথে যুক্তিতে না মিললে আমাকে বলবেন, হাত তুলবেন, ক্লাসের মতো অল্পকার লোক তো। আর আমার নবীর ইন্তেকালের 50 বছর পর হলো কারবালার ঘটনা। তাহলে কারবালার ব্যাপারে সরাসরি আল্লাহ রাসূল এভাবে কিছুই বলেন নাই যে অমুক তারিখে কারবালা হবে, আমার দৈহিক এভাবে মারা যাবে। তবে হ্যাঁ, কিছু দৈহিক কিছু বর্ণনা আছে যেগুলো আমরা স্বাভাবিক আলোচনায় বলতে চাই না। সম্মানিত হাজির, তবে বিষয়টি কি আমরা এড়িয়ে যেতে পারবো না? 10ই মুহররম আশুরার দিনে যত ঘটনা ঘটেছে এর মধ্যে উল্লেখযোগ্য ঐতিহাসিক সারা পৃথিবীর মানুষের কাছে যেটি স্মরণীয় হয়ে আছে সেটি হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত। তাহলে দুটি বিষয়। নাম্বার 1 হলো মাথায় রাখতে হবে আপনাদের যে আশুরা মানেই কারবালা নয়, কারণ কারবালা হয়েছে 50 বছর পরে। আশুরার মধ্যে অনেক ঘটনা এসেছে, কিছু দুর্বল রিওয়ায়াত এসেছে যেগুলোর মধ্যে অনেক আলোচনা আপনারা শুনবেন। এগুলো বললে নাজায়েজ হবে তাও না। ফিহি খুলিকা আদম আলাইহিস সালাম ওয়া ফিহি উদখিলাল জান্নাহ ওয়া ফিহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ফি হাদাল ইয়াউম। এই আশুরার দিনে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে, তাকে জান্নাতে পাঠানো হয়েছে, জান্নাত থেকে দুনিয়ায় পাঠানো হয়েছে। আবার এই 10ই মুহররমে হযরত নূহ আলাইহিস সালামের নৌকা যদি পাহাড়ের পাদদেশে এসে লেগেছে, আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রোগ থেকে মুক্তি দিয়েছেন। এভাবে করে 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 হযরত ইয়াকুব আলাইহিস সালাম দীর্ঘ 40 বছর পরে তার সন্তানকে খুঁজে পেয়েছেন। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে নাজাত পেয়েছেন। দোয়া ইউজ করি না আমরা, লা ইলাহা বলেন না, ইন্নী কুনতু মিনাজ জালিমিন। একটু ভালো করে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এভাবে অনেক আলোচনা আছে, এগুলো সব হতেই পারে, অসম্ভব কিছুই না। কারণ ওই যে সূরা তাওবার 36 নম্বর আয়াতে আল্লাহ সৃষ্টি, এই যে 12টি মাস
এই নিষিদ্ধ মাস এ ব্যাপারে যেহেতু আলোচনা এসেছে, হতেও পারে যে এই আল্লাহ তাআলা আসমান সৃষ্টি, জমিন সৃষ্টি, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু আমরা দেখি আল্লাহ এই 10ই মুহররমে সৃষ্টি করেছেন, এটা হতে পারে। পারে কিনা? অবশ্যই হতে পারে। তবে কারবালার যে ঘটনা সেটি হয়েছে 61 হিজরি সালে, আল্লাহ রাসূলের ইন্তেকালের 50 বছর পরে। তবে রাসূলের জীবন দশায় অনেক এভাবে হৃদয় স্পর্শী, হৃদয় বিদারক, অত্যন্ত বেদনাদায়ক যেগুলোকে আমরা বলি অনেক ঘটনা ঘটেছে। পীরে মাওলার ভিতরে 70 জন কোরআনের হাফেজকে একই সময়ে শহীদ করা হয়েছে। ইয়ামামার যুদ্ধে একই সময় 300 কোরআনের হাফেজকে শহীদ করা হয়েছে। বিশ্বনবীর চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে বক্ষ বিদীর্ণ করে কলিজা চর্বণ করেছে কে? হিন্দা। বিশ্বনবী শুনে এই দৃশ্য দেখে তার জীবদ্দশার ঘটনা বলছি, চোখের পানি ছড়াইছেন, নবীর দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়েছে। সাহাবায়ে কেরাম বলছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্মম ঘটনা দেখার পরে রাসূল এমন ভাবে কান্না করেছেন, অন্য কোন সময় আল্লাহ হাবিবকে এমন করে কান্না করতে আমরা দেখি নাই। ইয়াসার পরিবারের নির্মমতা, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারে নির্মমভাবে হত্যা, এভাবে করে একজন খলিফা ছাড়া হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিস্ফোরণে হত্যা করা হয়েছে। এই সমস্ত অনেক ঐতিহাসিক হৃদয় বিদারক বড় কষ্টদায়ক অনেক ঘটনা আমার নবীর জীবদ্দশায় ঘটেছে, নবীর ইন্তেকালের পরেও ঘটেছে। কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার ঘটনা পৃথিবীর মুসলমান মুমিনের কাছে এতই কষ্টের, এতই হৃদয় বিদারক হয়েছে, আজও পর্যন্ত পৃথিবীর মুসলমান তা বলতে পারে না। ঠিক না ভাইরা আমার? এর কারণ হলো বিশ্বনবী কলিজার টুকরা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশ্বনবীর দৌহিত্র, যার নানা হলেন বিশ্বনবী, যার মা হলেন জান্নাতের নারীদের সরদার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার বাবা হলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই মানুষের, যে ইমাম হুসাইনের চেহারার ভিতরে, যে ইমাম হুসাইনের ঠোঁটের ভিতরে, যে ইমাম হুসাইনের গলার ভিতরে বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন অসংখ্য শত সহস্র চুম্বন আমার নবী খেয়েছেন, যেই নবীর ঠোঁট মুবারকের সাথে ওই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁটের সম্পর্ক ছিল, চেহারার মিল ছিল, সম্পর্ক ছিল। আমার নবীর ঠোঁটের সাথে ওই হাজরে আসওয়াদ একখানা কালো পাথরের সংস্পর্শ হওয়ার কারণে, স্পর্শ হওয়ার কারণে ওই পাথরের দাম আল্লাহ বাড়ায় দিয়েছেন কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজরে আসওয়াদ চুম্বন করে পাশে দাঁড়ায় দাঁড়ায় চিৎকার করে বলছেন, শোনো হাজরে আসওয়াদ, তোমার অনেক সম্মান, আমি তোমাকে চুম্বন করে বড় তৃপ্তি পাই, কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন তোমার সাথে তার ঠোঁট লাগাইছে, চুম্বন করেছে। এইজন্য যত মানুষ তোমাকে চুম্বন করবে তাদের হৃদয়টা, কলিজাটা ঠান্ডা করে দিবেন কে? ভাইরা আমার, এবার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কারবালার প্রান্তরে ফোরাত নদীর তীরে নির্মমভাবে তিনি শহীদ হলেন, তাকে হত্যা করা হলো। মূল প্রশ্ন হলো, কেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কুফা নগরীতে রওনা করেছেন? কি কারণে তিনি শাহাদাত বরণ করেছেন? ঐতিহাসিকরা হাজার হাজার পৃষ্ঠা লিখেছে, মহাকাব্য রচনা করেছে, তবে সব কথাগুলো সঠিক বলে মনে হয় না। দুটো বিষয় আমাদের সঠিকভাবে জানতে হবে যে আসলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 50 জন, আমি যতগুলো আমার বিশ্ববিদ্যালয়ের
ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যারের অনেকগুলো লেখা আছে। স্যার অত্যন্ত বাংলাদেশের একজন বড় মাপের আলেম ছিলেন। তো স্যারের অনেকগুলো রেফারেন্স থেকে আমি দেখেছি কেউ 70-72 পর্যন্ত বলে, কিন্তু সবচেয়ে বেশি মত হলো মাত্র 50 জন লোক, এর মধ্যে 19 জন হলো তার পরিবারের। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর পরিবারের 19 জন, আর বাকি তার যারা সাথী ছিলেন এভাবে মাত্র 50 জন লোক নিয়ে রওনা করলেন। কারণটা কি? এবার একটু পিছনে আসি আমি। আল্লাহর রাসূল পর্যন্ত, তার পূর্ব পর্যন্ত যারা ক্ষমতায় ছিলেন সেখানে সিস্টেম ছিল রাজতন্ত্র একদম। আল্লাহ রাসূল পর্যন্ত, তারপর থেকে রাসূল চেঞ্জ করে দিয়েছেন মানুষের মতামতের উপরে ভিত্তি করে। আল্লাহ রাসূল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর ওমর ফারুক থেকে হযরত ওসমান গনি, এরপরে আলী, এভাবে ধারাবাহিকভাবে আসছে। কিন্তু আল্লাহ রাসূল পর্যন্ত রাজতন্ত্রের একটা প্রচলন ওই সময় ছিল সারা পৃথিবীতেই ছিল। আলী রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। আমি সংক্ষেপে বলছি, তো অনেক লম্বা ইতিহাস। হিজরি 40 সালে, অর্থাৎ 4 জন খলিফা আমিরুল মুমিনিন আবু বকর, ওমর, ওসমান, আলী, এই 4 জন মিলে প্রায় 30 বছর রাসূল 11 হিজরিতে মারা গিয়েছেন, আর 40 হিজরিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে। ঠিক আছে কি আপনাদের হিসাব ঠিক আছে? তো স্বাভাবিকভাবে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে সকলের মতামত নিয়ে তার বড় ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কিন্তু খলিফা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আপনারা জানেন যে জঙ্গে জামাল এবং জঙ্গে সিফিন অনেক লম্বা ইতিহাস, অনেক সাহাবীরা মারা গিয়েছে। অনেক সাহাবীরা, এদের মধ্যে আশরায়ে মুবাশশারা ছিল, যারা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তারাও ছিল। 6 মাস পরেই ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে না, এই ঝামেলার প্রয়োজন নাই, বরং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বললেন যে ঠিক আছে, আপনিই খলিফা থাকেন, আমরা আপনাকেই খলিফা হিসেবে মানি, তবে আপনার পরে আমার ছোট ভাই ইমাম হোসেনকে এই দায়িত্ব অর্পণ করবেন। এভাবে, এগুলো কোরআন আয়াত থেকে বলছি না, হাদিস থেকেও বলছি না, বলার সুযোগ আমার নেই, ইতিহাস থেকে বলছি। 20 বছর আমি মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন কাতিবে ওহী। আমরা একজন সাহাবীকে গালি দিতে পারবো না, এটা ইসলামে জায়েজ নাই। পারবেন? রাসূল বলেছেন আসহাবী কান নুজুম, আমার যারা সাহাবী তারা হলো নক্ষত্র তুল্য। সুবহানাল্লাহ বলবেন না? বিআইহিম ইয়াকতাদিতুম ইহতাদাইতুম, তোমরা যারাই সাহাবী অনুসরণ করবে হেদায়েত পেয়ে যাবে। সুবহানাল্লাহ। যারা একদল আমাদের মধ্যে যারা আছেন অতি উৎসাহী, তারা সাহাবায়ে কেরামদের ক্লাসে গালিগালাজ করছেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালাগালি করছেন, নাউযুবিল্লাহ। মাবিয়া বলছেন, বিভিন্নভাবে বলছেন, না, আমরা যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী, আমরা নবী কোন সাহাবীদের সাথে এই ধরনের আচরণ করা বৈধ, জায়েজ মনে করি না। তাহলে 40 থেকে 60 এই 20 বছর মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় ছিলেন, দায়িত্ব পালন করেছেন। ইন্তেকালের পূর্বেই তিনি কিছুটা জনমত নিয়ে তার ছেলে ইয়াজিদের ব্যাপারে তিনি একটু পূর্বাভাস দিয়েছেন। কেউ কেউ বলছেন, স্কলারদের ভিতরে বলছেন যে দেশ পরিচালনার দিক থেকে, যেটাকে আমরা লিডারশিপ বলি, ম্যানেজমেন্ট পাওয়ার, লিডারশিপ, মেইনটেনেন্স পাওয়ার সবার সমান থাকে না। কেউ কেউ বলছেন, আমি কিন্তু, আবার আমাকে গালাগালি করবেন না, কিছু ইসলামিক স্কলাররা বলছেন যে নেতৃত্বের দিক থেকে ইয়াজিদ আগানো ছিল, তবে খোদার ভীতি, তাকওয়া, পরহেজগারি এবং বিশ্বনবীর সুন্নাতকে চিন্তা করার জন্য সবচেয়ে অধিক যোগ্য মনে করেছেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এই ব্যাপারে আমার মনে হয় অধিকাংশ মানুষই একমত পোষণ করেছেন। আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরিতে মারা গেলেন, তার ছেলে ইয়াজিদ ক্ষমতায় বসে গেল। কিন্তু মদিনার কিছু সংখ্যক মানুষ, মক্কার কিছু সংখ্যক মানুষ,
এবং ইরাকের কুফা নগরীর অধিকাংশ মানুষ তারা বললেন যে না, আমরা ইয়াজিদকে খলিফা হিসাবে আমরা মানি না, কারণ তার মধ্যে আমলের বড় ত্রুটি আছে। আমরা তার চেয়ে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা দুটি খলিফা হিসাবে আমরা দেখতে চাই। তারা ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করে নেই। বায়াত গ্রহণ করা মানে আপনার হাতে বায়াত গ্রহণ করা মানে আপনাকে মেনে নেওয়া, ঠিক আছে? তারা এটা মেনে নেয় নাই, বরং কুফা নগরী থেকে ইরাকের তারা লক্ষাধিক মানুষ তারা চিঠি লিখলেন। আহারে, কুফার মানুষের প্রতি আল্লাহর লানত কেন আসবে না? নবী পরিচয় টুকরা দৈহিত্রকে দাওয়াত দিয়ে বাড়িতে মেহমান করে, আপনারা আমাকে মেহমান হিসেবে দাওয়াত দিয়ে যদি আমার সঙ্গে দুর্ব্যবহার করেন, তাহলে এই শাস্তি কিন্তু আল্লাহ তাআলা দুনিয়াতেই দেখায় দেন। ইরাকের কুফা নগরীর লক্ষাধিক মানুষ তারা পত্র লিখেছে যে হোসাইন, আপনি ইরাকে চলে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করব। আমরা ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করব না, আমরা তাকে খলিফা হিসেবে মানি না, কারণ তার আমলের ভিতরে ত্রুটি আছে। ভাইয়েরা আমার, ঠিক ওই সময় ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন মদিনায়। লক্ষাধিক চিঠি চলে আসলো। মদিনায় মানুষেরাও বলল, মক্কার কিছু সংখ্যক মানুষরাও যখন বলল, তখন ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তার পরিবার পরিজন সঙ্গে সাথে নিয়ে মদিনা থেকে মক্কার দিকে রওনা করেছে। কিন্তু একদল বয়োজ্যেষ্ঠ বিচক্ষণ সাহাবী তারা বলেছিলেন যে ইমাম হোসাইন, আপনি কুফা নগরীর মানুষের লক্ষাধিক চিঠি পেয়ে আপনি এই সিদ্ধান্ত নিবেন না, কারণ বয়স্কদের মতামতের একটা ব্যাপার আছে, একটা বয়সের ব্যাপার আছে না, এক্সপেরিয়েন্স অভিজ্ঞতার একটা ব্যাপার আছে না। আমরা চাকরি করেছি, 12-14 বছর প্রভাষক ছিলাম, এরপরে সহকারী অধ্যাপক ছিলাম, এরপর 3 বছর ভাইস প্রিন্সিপাল ছিলাম, তারপরে কিন্তু প্রিন্সিপাল হয়েছি। হুট করে কিন্তু গভর্নমেন্ট প্রিন্সিপালের চেয়ারে আমাকে বসায়ে দেয় নাই, কারণ আমি শিখতে শিখতে আমাকে আসতে হবে, আর না হলে আমি প্রতিষ্ঠান ধ্বংস করে ফেলবো, শেষ করে ফেলবো। মদিনার অনেক বয়স্ক সাহাবী তারা ইমাম হোসাইনের কাছে বারবার বলতেছিলেন, ইমাম হোসাইন, আপনি তাদের কথায় মদিনা ত্যাগ করবেন না, আপনি কুফায় যাবেন না, হয়তোবা তারা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। তাদের মনের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে কুফার মানুষ হয়তোবা সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে। অপরদিকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে পাঠিয়ে দিলেন যে যাও, ওরা যে আমার কাছে চিঠি লিখেছে, আসলে দেখুন এখন এটা সম্ভব, মোবাইলের যুগে খোঁজ খবর নেওয়া যায়। তো এখন থেকে এই প্রায় 1400 বছর তো হয়ে গেছে, ঠিক না? প্রায় 1400 বছর আগের কথা। তখন তো আর ইচ্ছে করলেই মুহূর্তের মধ্যে সংবাদ জানা যায় না। ইমাম হোসাইন তার চাচাতো ভাইকে পাঠিয়ে দিলেন। সে গিয়া দেখতে আসলেই কুফার মানুষ ইমাম হোসাইনকে তারা চায়, খলিফা হিসেবে চায়। তিনি পজিটিভ লিখলেন যে হ্যাঁ, আপনি চলে আসেন, আমি মতামত নিয়েছি, জরিপ চালিয়েছি, তাতে দেখা যায় যে কুফার মানুষেরা আপনাকে খলিফা হিসাবে তারা চায়, আপনি আসলে বায়াত গ্রহণ করবেন। কিন্তু এই সংবাদ যখন ইয়াজিদের কানে চলে গেল, মুহূর্তের মধ্যে ইয়াজিদ তো বড় দূরদর্শী ছিল, এটা ভালোই বুঝতো, কারণ নেতৃত্বের গুণ তার মধ্যে ছিল, এটা মানতে হবে। সেদিকেও মুহূর্তের ভিতরে যিনি কুফার গভর্নর ছিলেন, তাকে পরিবর্তন করে দিলেন। নোমান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন কুফার গভর্নর, তাকে পদচ্যুত করে বসরার যিনি গভর্নর ছিলেন ওবাইদুল্লাহ বিন জিয়াদ ছিলেন সত্য প্রকৃতির মানুষ। সাহাবীদের মধ্যে হযরত ওমর ছিলেন অত্যন্ত সত্য প্রকৃতি, শয়তানও ভয় পাইত। আর আবু বকর সিদ্দিক ছিলেন রহম দিলের মানুষ। রাসূল বলেছেন, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচেয়ে নরম দিলের আবু বকর, আর কঠিনকে ওমর। শয়তান দেখলে পালায়, সুবহানাল্লাহ বলবেন না? ইয়াজিদ সাথে সাথে ফরমান জারি করলেন, ওবাইদুল্লাহ বিন জিয়াদ, তুমি বসরা থেকে চলে আসো কুফায়,
কুফায় এসে তুমি কোনোভাবেই যেন ইমাম হোসাইন কুফায় প্রবেশ করতে না পারে, তুমি সেই ব্যবস্থা নাও। সিদ্ধান্ত হলো বর্ষা থেকে কুফায় চলে আসলো। অপরদিকে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাত্র যুদ্ধ করলে কি মানুষ 50 জন লোক নিয়ে যুদ্ধ করে ভাই? কথা বলেন। যদি ক্ষমতাই চাইবে, যুদ্ধই করতে যাবে, তাহলে স্বল্প সংখ্যক লোক নিয়ে তো যায় না। বরং ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা চেয়েছিলেন যে আসলে মানুষ যেহেতু আমাকে ভালোবাসে, তারা চায় বিশ্বনবীর দরিদ্র আহলে বাইত যাদেরকে বলা হয়, আহলে বাইত হলো যারা নবী পরিবারের সদস্য। আহলে বাইতের প্রতি সম্মান, এটা ঈমানের দাবি। যদি কোনো মুসলমান মুমিন বলে যে আহলে বাইতের প্রতি আমি সম্মান রাখি না, আল্লাহর কসম তার ঈমান থাকবে না, থাকবে না, থাকবে না। আহলে বাইত কারা? তার নবী পরিবারের সদস্য। সুবহানাল্লাহ। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 50 জন সাথী নিয়ে যখন কুফা নগরীতে রওনা করলেন, প্রথমে মক্কায় গেলেন। মদিনা থেকে ছিলেন কোথায়? মদিনায়। মদিনা থেকে মক্কায় আসলেন, মক্কা থেকে কুফায় গেলেন। অপরদিকে উবাইদুল্লাহ বিন জিয়াদ যখন তিনি কুফায় চলে আসলেন, সাথে সাথে 4000-এর শক্তিশালী একটি বাহিনী তৈরি করলেন, সৈন্যবাহিনী। তাহলে মোকাবেলা করবে 50 জনের বাহিনী তৈরি করেছে 4000। কথা বুঝতে পেরেছেন? 4000-এর বিশাল বাহিনী উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফায় এসে তিনি প্রস্তুত করেন। আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু 50 জন সাথী নিয়ে, এর মধ্যে শিশু আছে, এর মধ্যে নারী আছে, তারা কি করবে? কি যুদ্ধ করবে? এইটা নিয়ে চলে যাচ্ছেন। ঠিক কারবালা প্রান্তরে যখন তিনি পৌঁছে গেলেন, তখন ওই 4000 বিশাল বাহিনী, ভাইরা আমার অনেক লম্বা ইতিহাস তো, একদম সংক্ষেপে বলছি। ওই 4000-এর বিশাল বাহিনী তারা এসে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে বাধা দিলেন, বলছেন না, আপনি আর ঢুকতে পারবেন না। ইমাম হোসেন বললেন ঠিক আছে, কুফার মানুষ, আহারে তোমরা আমার সাথে আচরণ করছো, আমিও তোমাদের মেহমান, তোমরাই তো আমাকে লক্ষাধিক চিঠি পাঠাইছো। অপরদিকে কিন্তু মুসলিম ইবনে আকিলকে হত্যা করেছে, ওই যে পাঠাইছিল তার চাচা ভাইকে, তাকেও কিন্তু হত্যা করে ফেলেছে। আর কোনো সংবাদও সে লিখতেও পারে নাই, পাঠাতেও পারে নাই। জিনিসগুলো আপনারা দেখে নেবেন। বড়ই বড় হৃদয় বিদারক। এই কারণেই প্রায় 1400 বছর পরে এখনো মানুষের দিলের ভিতরে সেই ব্যথা, সেই কষ্ট হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাচ্ছে। কারণ ইমাম হোসাইন শুধু ইমাম হোসাইন নয়, তিনি হলেন বিশ্ব নবী, আমার নবীর কলিজার টুকরা। আল্লাহু আকবার বলেন। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, শোনো, আমি তোমাদের সাথে যুদ্ধ করতে আসি নাই। তিনি 3টি প্রস্তাব দিয়েছিলেন। কয়টি? 3টি প্রস্তাব দিয়েছিলেন। এক নাম্বার প্রস্তাব দিয়েছেন 4000 সৈন্য সেখানে আছে। উবাইদুল্লাহ বিন জিয়াদকে বললেন, শোনো, আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করব না, তোমরা আমাকে চিঠি পাঠাইছো, সেজন্য আমি তোমাদের কাছে এসেছি। এক নাম্বার প্রস্তাব, তোমরা আবার আমাকে মদিনায় যাওয়ার সুযোগ করে দাও। ঠিক আছে, তোমরা আমাকে ঢুকতে দিবে না, তোমরাই তো আমাকে মেহমান হিসেবে দাওয়াত দিয়েছিলা, এখন তোমরাই আমাকে আবার বাধা দিচ্ছ। ওই 4000 সেনাবাহিনী কারা? কুফার মানুষ। কারা ভাই? দেখেন, বিশ্বাসঘাতক। আরে মীর জাফর তো শুধু আমাদের দেশে নয়, মীর জাফর তো পৃথিবীর শুরু থেকেই ছিল, আছে, থাকবে কিয়ামত পর্যন্ত। এর মধ্যেই তো আপনাকে পথ চলতে হবে, ঠিক না? ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নম্বর প্রস্তাব দিয়েছেন, সব আমি মদিনা থেকে এসেছি, ক্ষমতার প্রয়োজন নাই, কারণ আমার আল্লাহ অনেক দিয়েছে। আমার নানাজি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন, আমি তার নাতি, আমার সম্মানের অভাব নাই, কিছুর অভাব নাই, আমাকে মদিনায় পাঠিয়ে দাও, চলে যাই। যদি তা না দাও, তাহলে পার্শ্ববর্তী কোনো জায়গায় আমাকে যাওয়ার সুযোগ করে দাও। তাও যদি না দাও, 3 নাম্বার প্রস্তাব দিয়েছেন, আমাকে ইয়াজিদের কাছে আমাকে নিয়ে যাও, আমি তার সাথে সরাসরি কথা বলতে চাই। কয়টা প্রস্তাব? 3টা। কারণ অনেক সময় যিনি মূল দায়িত্বশীল তিনি বলেন 1, কর্মী মনে করে 90। সংক্ষেপে বুঝতে পারছেন তো? আপনি
আপনার পরিবারের একজন সদস্যকে যা বলবেন হুবহু কমবে অথবা বাড়বে, হুবহু থাকবে না। আমি প্রিন্সিপাল, আমি যা বলি হয়তো বা কেউ বাড়ায় করে অথবা কেউ অনেক কমায় ফেলে, এটাই স্বাভাবিক। ইমাম হোসেন বলেন, ঠিক আছে, একটা কাজ করো, আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও, আমি তার সাথে একটু কথা বলি, একটু আমার মতামত দেই। প্রথম দিকে উবাই বিন জিয়াদ রাজি হয়েছেন, ঠিক আছে, এটা করা যেতে পারে। কিন্তু তার একজন সেনাপতি সীমা, সেনাপতিকে সীমা, ওই যে গানে বামে কিছু মিসগাইড করার মানুষ থাকে না, এখনো আছে, রাষ্ট্রীয় পর্যায়ে আছে, আমাদেরও আছে। আমি একটা ছোট্ট ক্ষুদ্র জায়গায় এমন ধরেন একজন প্রিন্সিপাল অনেক এসে আরেকজনের পিছনে লাগায়, হুজুর অমুকে আপনি না থাকলে যা করে ক্লাস তো যাই না, একটু করে সেইটা করে। আমি বললাম, শোনেন, বেশি নেগেটিভ না বলে একটু পজিটিভ বলেন, আজকে যদি নেগেটিভ বলা শুরু করেন আমার মাথাটা নষ্ট হয়ে যাবে। অনার্থক একজন মানুষকে ডেকে গালাগালি করবো, একটা রাগারাগি করবো, তো কিছু মানুষ থাকে মিসগাইড করার জন্য। সীমার বললেন উবাই বিন জিয়াদকে যে আপনি এই সুযোগ হাতছাড়া করবেন না। বলছি কি? বলছি আরে যদি আপনি হোসেনকে হাতের মধ্যে পেয়ে হত্যা না করেন তো আপনার জীবনে আর প্রমোশন হবে না, নাউজুবিল্লাহ। যদি আপনি তাকে হত্যা করতে পারেন তাহলে আপনার পোস্ট পজিশন আরো বেড়ে যাবে, কারণ আপনার প্রতি ইয়াজিদের খুব সুদৃষ্টি আছে। এই জন্য এখানে কুফার গভর্নরকে পদচ্যুত করে আপনাকে বসরা থেকে এখানে নিয়ে আসছে। তিনি বললেন, কথা তো ঠিক। যুদ্ধ শুরু হয়ে গেল। বাবাজি আমার, ভাইয়েরা আমার, সেই করুণ দৃশ্য 10ই মুহররম ফজরের নামাজ পড়ে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারের 50 জনকে, এই 50 জন মানুষ দ্বারা এই কয়জন মানুষই এখানে, আর পাশে 4000 সুসজ্জিত সেনাবাহিনী প্রস্তুত মোকাবেলা করবে 50 জনের সাথে। 10ই মুহররম কারবালা প্রান্তরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে অশ্রুসিক্ত নয়নে বললেন যে দেখো, আসলে আমি তো যুদ্ধ করতে আসি নাই, এই কুফার মানুষ আমাকে দাওয়াত দিয়ে এনেছে, কিন্তু এখন আমাকে যাওয়ার সুযোগ দিচ্ছে না, কিছুই করছে না। এখন আত্মসম্মান রক্ষার জন্য আমার সাথী যারা আছো, যতক্ষণ আমরা আছি যুদ্ধ আমাদের করতে হবে, কারণ আত্মহত্যা করা মহাপাপ। ইসলামে তো আত্মহত্যা করা, সুইসাইড করা যাবে না। কি করব? সুইসাইড অনেকে করেছে, হিটলার এক সময় সুইসাইড করেছে, ইতিহাস পড়ে দেখবেন। যখন দেখেছে অবস্থা খারাপ তখন তিনি সুইসাইড করেছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলে যখন তার সাথীদেরকে অনেকগুলো কথা বলতেছিলেন, তখন তার স্ত্রী সন্তানরা কান্নায় ভেঙে পড়েছেন, আর বারবার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সান্ত্বনা দিচ্ছেন। যুদ্ধ শুরু হয়ে গেল। ইমাম হোসেনের সঙ্গে যারা ছিলেন একে একে শাহাদাত বরণ করলেন। ছোট্ট শিশু আজকর পর্যন্ত শহীদ হয়ে গেল। শেষ পর্যন্ত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এত অনায় বিনয় করলেন যে আরে আমরা যারা সাথীরা আছি, যুদ্ধ তোমরা করো, তবে ফোরাতের পানি পান করার সুযোগ একটু আমাদেরকে দাও। ছোট্ট বাচ্চা, দুধের বাচ্চা, মায়ের দুধ শুকায় গেছে, খেতে পারে না, একটু পানি পান করলে হয়তো বা জীবনটা বেঁচে যাবে। ভাইয়েরা আমার, কেন পৃথিবীর মুসলমানদের কাছে এত কষ্ট কেন লাগে? কেন এখন পর্যন্ত ইমাম হোসেনের এই কারবালার ঘটনা শুনলে মানুষের চোখের পানি ঝরে, মানুষ অনেক সময় আপসেট হয়ে যায়? যদি আমাদের অনেক শিয়া ভাইয়েরা তারা মাতম করে, কান্নাকাটি করে, নিজের শরীরকে ক্ষত বিক্ষত করে, রক্তাক্ত করে। যদিও রাসূল এগুলো নিষেধ করেছেন, এগুলো করা যাবে না, এগুলো করা যাবে না, আল্লাহ রাসূল নিষেধ করেছেন, কিন্তু মুসলমানদের হৃদয় ভেঙে খানখান হয়ে যায়। ওই ঘটনা কেমন করে সহ্য করা যায়? যে ফোরাত নদীর পানি পশু পাখি পান করেছে, হিংস্র প্রাণী পান করেছে, সেই ফোরাত নদীর পানি আমার নবীর কলিজার টুকরো পবিত্র ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছোট্ট দুধের শিশু, মহিলারা, নারীরা পর্যন্ত এক ফোঁটা পানি পান করতে পারলেন না। পানি পিপাসায় ছটফট করে করে অনেকেই দুনিয়া থেকে চলে গিয়েছে।
আল্লাহর নবীর কলিজার টুকরা দরিদ্র যখন সর্বশেষ সীমারের হাতে শেষ হয়ে যাচ্ছেন, তখন সাক্ষী রেখে বলে, আল্লাহ, ও আল্লাহ, আমি তোমার জন্য এসেছি, আমি ন্যায় প্রতিষ্ঠার জন্য এসেছি না, আমি যুদ্ধ করতে আসিনি, কিন্তু তুমি সাক্ষী থাকো, তোমার বিশ্ব নবীর কলিজার টুকরা দরিদ্রকে এই মানুষগুলো নির্মমভাবে হত্যা করেছে। এভাবে বলতে বলতে ইমাম হুসাইনের দেহ থেকে সীমার এই মাথাটাকে দুই খণ্ড করে ফেললেন। যে কয়েকজন তার মহিলারা বেঁচে ছিলেন পরিবারের, তাদেরকে এবং ওই মাথাটা সহ পাঠিয়ে দিলেন দামেস্ক, সিরিয়ার রাজধানী দামেস্কে পাঠিয়ে দিলেন। কারণ ইয়াজিদ তো দামেস্কে বসে আছেন, যদিও বাহ্যিকভাবে ইতিহাস বলছে, বাহ্যিকভাবে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এর মস্তক এই মাথাটা দেখেছে, তখন ইয়াজিদ বলেছিল যে আমি তো তোমাদেরকে হুসাইনকে হত্যা করতে বলি নাই, আমি তোমাদেরকে বলেছিলাম সে যেন কুফায় প্রবেশ করতে না পারে, আমি তোমাদের হত্যা করতে বলি নাই। এখন এটা কি তার দিলের কথা নাকি বাহ্যিক কথা, এটা আল্লাহই ভালো জানেন। তবে ইতিহাস বলছেন সেই কথাগুলো বলেছে। তবে তিনিও আর বেশি দিন কিন্তু ক্ষমতায় ছিলেন না, মাত্র 3 বছরের মধ্যে তিনি কিন্তু চলে গেলেন। এরপর তার ছেলে, যার নাম ছিল মুয়াবিয়া, তিনিও চলে গেলেন। ছেলের নাম রেখেছে মুয়াবিয়া। মাত্র 6 মাসের মধ্যে, কয়েকদিনের মধ্যে চলে গেলেন। তখন থেকে শুরু করে আজ পর্যন্ত আর ওই বংশ থেকে কেউ ক্ষমতায় আসতে পারেনি। ভাইরা আমার, 10:30টার সময় দিয়েছেন, 11:30 বেজে গেছে। এত লম্বা ইতিহাস তো সংক্ষিপ্ত সময় বলা যায় না। তাহলে আমি বলেছিলাম আপনাদেরকে 3টে কথা বলবো। 1 নম্বরে বলবো যে এর কোরআন এবং সুন্নাহর আলোকে প্রেক্ষাপট সংক্ষেপে আমি বলেছি, ঠিক আছে। 2 নম্বরে আশুরায় আমাদের কি করণীয় এবং বর্জনীয়, এই একটু বলি 1 মিনিটের মধ্যে। করণীয় হলো কবি নজরুলের সেই কথা, ত্যাগ চাই মর্সিয়া ক্রন্দন চাই না। শুধু প্রতি বছর মুহররম আসবে আর 10ই মুহররম হায় হোসাইন বলে আফসোস করব, লাফালাফি করব, মাতম করব, শোক করব, তাজিয়া মিছিল করব, নিজের শরীর ক্ষতবিক্ষত করব। আল্লাহ রাসূল বলছেন না, যারা মুখ চাপড়ায়, যারা কাপড় ছিঁড়ে ফেলে, আর যারা জাহিলি যুগের মানুষের মতো চিৎকার করে, দেখবেন গ্রামে গঞ্জে ছোটবেলায় দেখতাম বাবা মা কেউ মারা গেলে মাটির মধ্যে গড়াগড়ি খায়, কাঁধে চাপড়ায়। আমি নিজে দেখেছি আমার গ্রামে নজরিতে নিজের জুতো দিয়া গাল পিটাচ্ছে, নিজের জুতো দিয়া গাল পিটাচ্ছে। কেন? কারণ সে এত বেশি অন্যায় করেছে। মা মারা যাওয়ার পরে আমার পাশের বাড়ি, আমি আর নাম বললাম না, বিপদ হয়ে যাবে, নজরিতে। কেন? কারণ মায়ের সঙ্গে সে দুর্ব্যবহার করেছিল, বেশি দুর্ব্যবহার করেছে। এখন মা মারা যাওয়ার পরে তার ওই স্মৃতিগুলো যখন তার মাথায় চলে আসছে, সে আপসেট হয়ে গেছে। সে তখন মনের কষ্টে নিজের জুতা দিয়া মায়ের পায়ের কাছে গিয়া, লাশের কাছে গিয়া, আমি নিজে দেখেছি এই গাল এভাবে ছেড়ে চাপড়াচ্ছে, জুতা দিয়ে পিটাচ্ছে। রাসূল বলছেন এইগুলো করা যাবে না, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। ভাইরা আমার, তাহলে এগুলো আমাদের বর্জনীয়, এগুলো কি আমাদের বর্জনীয়, এগুলো আমরা করব না। করণীয় কি? ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম। আল্লাহ বলেন তোমরা এই সম্মানিত মাসগুলোর ভিতরে তোমরা গুনাহের কাজ করবে না। করণীয় বলছি, এই সম্মানিত মাসগুলো অন্য সময় করবেন না, কখনোই করব না। বিশেষ করে রব্বানা যালামনা, আদম আলাইহিস সালাম সামান্য একটু ভুল করে কি বলেছেন? আল্লাহ, আমি আমার আত্মার উপরে জুলুম করেছি। কি করেছি? জুলুম করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এর মানে হলো যদি কেউ গুনাহের কাজ করে, পাপের কাজ করে, সেটা আত্মার সাথে জুলুম করেছে, নিজের সঙ্গে জুলুম করেছে। আল্লাহ বলছেন তোমরা গুনাহের কাজ করবে না। তাহলে মুহররমে আরেকটু শপথ হলো যে আমরা গুনাহের কাজ করব না, ঠিক আছে।
সবশেষে এখান থেকে শিক্ষা নিয়ে কি শহরের শেষ পরিণতি কি? জি, আসলে তো অনেক লম্বা ইতিহাস সম্মানিত ভাইয়েরা আমার। ইতিহাস যদি আমরা বলি তাহলে হাজার হাজার পৃষ্ঠা লেখা হয়েছে। সেই কুফা নগরীতে তখন থেকে এই যে বিশ্বাসঘাতকতার ফলে দেখেন তারা ইমাম হোসেনকে হত্যা করে সেই ইয়াজিদ 3 বছরের মধ্যে ধ্বংস হয়ে গেল। এবং তার মারা যাওয়ার পরে ইতিহাসের মধ্যে আসছে যে সাপ তার নাকের ভিতর দিয়ে ঢুকে তাকে ধ্বংস করেছে। শত শত মানুষ, হাজার হাজার মানুষ সেই দৃশ্য তারা দেখেছে। এভাবে চিরতরে কিন্তু সেই ইতিহাস থেকে তারা নিশ্চিহ্ন হয়েছে। আর সর্বশেষ ইরাকের মানুষের বিশ্বাসঘাতকতার কারণে তারা ছিল পৃথিবীর মধ্যে অনেক ভালো জায়গায়, তাদের কোনো অবস্থান এখন পৃথিবীতে নেই, শেষ হয়ে গেছে। এখন প্রতিনিয়ত শিয়া সুন্নি নিয়ে তারা মারামারি নিয়ে ব্যস্ত, কিচ্ছু নাই ইরাকে। কুফা নগরের অবস্থা শেষ। অথচ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কুফা নগরে ছিলেন তখন কুফা নগরের মানুষেরা এমন অবস্থানে ছিল পৃথিবীর মানুষ তাদেরকে আদর্শ মনে করত, মডেল মনে করত। যাই হোক ভাইরা আমার, এর মানে হলো যারা বিশ্বাসঘাতকতা করবে তাদের দিন ভালো যাবে না, যায় না। এটাই কুফা নগরীর ইতিহাস থেকে আমরা শিক্ষা পেয়েছি। সর্বশেষ যে বিষয়টি যে আমাদের শিক্ষণীয় হলো আমরা সত্যকে সত্য বলবো, আমরা ন্যায়কে ন্যায় বলবো, আমরা মিথ্যাকে মিথ্যা বলবো, আমরা ভালোকে ভালো বলবো, আমরা খারাপকে খারাপ বলবো। যদি আমার বাবাও খারাপ কাজ করে আমি এটা বলবো বাবা তুমি খারাপ করেছো। যদি আমার শত্রু ভালো কাজ করে আমি বলবো এটা তুমি ভালো করেছো। সম্মানিত ভাইরা আমার, এই 10ই মুহররমকে কেন্দ্র করে আমাদের ঈমানি চেতনা আরো বাড়াতে হবে। সব করলাম, মাতম করলাম, মসজিদে গাইলাম, তাতে কি লাভ হবে বলেন? বরং আবারও ঈমানি বলে বলিয়ান হয়ে যে প্রতি বছর মুহররম যখন আসবে তখন আমাদের ঈমানটাকে আরো সতেজ করতে হবে, ঈমানটাকে আরো মজবুত করতে হবে। এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ন্যায় প্রতিষ্ঠার জন্য, সত্যের জন্য তিনি যেভাবে জীবন দিয়েছেন, প্রয়োজনে আমরাও আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য প্রয়োজন হলে আমরাও জীবন দিতে প্রস্তুত আছি। এটি হলো আমাদের মূল শিক্ষা, এটি হলো মূল শিক্ষা। কারণ একজন মানুষকে হত্যা করা এটা ইসলামের কোনো বিধান নয়। মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালা আন-নাস জামিআ। আল্লাহ বলেন যদি অন্যায়ভাবে কোনো মানুষ অপর কোনো মানুষকে হত্যা করে সেজন্য সমস্ত মানুষকে হত্যা করেছে। আল্লাহর বিধান, কোরআনের কথা। আর যদি একজন মানুষকে নাজাত দেয়, ছেড়ে দেয়, মাফ করে দেয়, তাহলে আল্লাহ তাআলার কাছে তার এত দাম, সে যেন সারা মানুষগুলোকে মুক্তি দিয়েছে। সুবহানাল্লাহ। এজন্য আসুন আমরা এই পবিত্র আশুকে কেন্দ্র করে আমাদের আমলটাকে আরো সুন্দর করতে হবে। আমরা অনেক সময় হাসতে হাসতে মিথ্যা বলি, না আমরা মিথ্যা বলবো না, একটা কবিরা গুনাহ হয়। আমরা জামাতে নামাজ পড়ি না, এটা আমরা কেন করবো? রাসূল তো একদম চরম অসুস্থ অবস্থায়ও জামাতে শরীক হয়েছেন। আমরা জামাত তরক করব না, আমরা মিথ্যা বলবো না, আমরা মানুষের গীবত করব না, আমরা মানুষের সাথে খারাপ আচরণ করব না। তাহলে আমাদের ঈমানটা মজবুত হয়ে যাবে, আমাদের আমলটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর একজন প্রকৃত ঈমানদার মুমিন বান্দা হওয়ার তৌফিক নসিব করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর কোনো বিষয় আছে? اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم. শুনুন, আমরা সবার জন্য দোয়া করব। আপনারা জানেন যে আজকে সার্সিনার মরহম পেশার হুজুর আজকে সকালে তো না 3:25 জানাজা হয়েছে। আমিও সার্সিনায় গিয়েছিলাম, জানাজার নামাজে ছিলাম।
তো অবশ্যই আমাদের কাজ আমরা সবার জন্য দোয়া করবো। তার মধ্যে একজন রাহাবার, একজন ইসলামের হাদি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছে। অবশ্যই তারা জান্নাতের মেহমান, তার মানুষকে দিনের পথ দেখিয়েছেন। আমরা হুজুরের জন্য দোয়া করব। বিশেষ করে আমি সার্সিনার ছাত্র ছিলাম, জালকাঠি কায়সা হুজুরের ওখানে ছাত্র ছিলাম, সেই হিসেবেও আমার ভিতরে একটা ভিন্ন দরদ, একটা টান তো অবশ্যই আছে সেই জায়গার প্রতি। এই জন্য আমি বিশেষভাবে আপনাদের কাছে সার্সিনার মরহম ইসলাম হুজুর রহমাতুল্লাহর জন্য আপনাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা হুজুরকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম আল্লাহ নসিব করার সকলে বলি আমিন। এছাড়া আমরা এখানে যারা বসে আছি অনেকেরই মা বাবা আত্মীয় স্বজন তারা কবরে শুয়ে আছেন, তাদের সবার জন্য আমরা